মারছে, যে কোনো সময় ঠুস করে চলে আসবে। আমরা স্পষ্ট করে বলছি, যে কোনো সময় ঠুস করে আসার দরকার নাই। প্রতিষ্ঠান চালানোর যেমন যোগ্যতা রাখেন, যে মাত্র 40 মিনিটের ব্যবধানে এত বড় দলের নেতা কর্মীতে রেখে নিজে বাঁচলে বাপের নাম, এখান থেকে দাদাবাড়ি ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক বলেন? যে কোনো সময় ঠুস করে চলে আসবে। আমরা স্পষ্ট করে বলছি, যে কোনো সময় ঠুস করে আসার দরকার নাই। বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরই আপনাকে নিয়ে আসবে। যত অপরাধ করেছেন, যত লোককে খুন করেছেন, যত আলেম ওলামাকে হত্যা করেছেন, যত ছাত্র জনতার প্রাণ নিয়েছেন, বাংলাদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আবার আপনার বিচার করার জন্য আপনাকে ঠুস করে ঢুকে আসার ভয় দেখাতে হবে না। আমরা বিচারিক কায়দায় যেই ট্রাইব্যুনাল আলেম হত্যা করার জন্য, যেই ট্রাইব্যুনাল অন্যায় করে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করেছেন, ওই ট্রাইব্যুনালে আপনার 100 বার ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ করে দিয়েছেন। ঠিক না ঠিক বলে? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশে একটি মাত্র অপরাধ নির্মূল করার জন্য ছাত্র জনতা আবাবিল পাখির মতো ঝাঁপিয়ে পড়েছিল। সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন, কোঠা বিরোধী আন্দোলন। যোগ্যদের জায়গা নাই, কোঠা দিতে দিতে শেষ। এই একটি অপরাধকে সামনে রেখে আল্লাহর ইতিহাস মিলিয়ে দেখুন, এই পৃথিবীতে যত মানুষ, যত শাসক, যত বড় স্বৈরাচার হয়েছে, যত বেশি সময় ধরে মানুষের উপরে জুলুমবাজ করেছে, আল্লাহ তাআলা তত বড় শাসককে তত ছোট জিনিস দিয়ে পৃথিবী থেকে নাস্তানাবুদ করেছেন। বলেন বড় ভাই, ঠিক না ঠিক? এরকম একজন ছিল, নাম বলতে পারেন? মিস্টার নমরুদ। আল্লাহ তাকে কি দিয়ে সিস্টেম করেছেন বলেন তো? কি মশা? ন্যাংরা মশা। কিভাবে? মশা যখন ঢুকলো ভিতরে, মগজে গিয়ে কুরকুর করে কামড়ায়। উনি তখন বলেন, নিজের পায়ের জুতা বহনকারী চাকরকে, শান্তি পাচ্ছি না, একটু জুতা দিয়ে বাড়ি মারো তো। জুতা দিয়ে যখন বাড়ি মারে তখন ভালো লাগে, বাড়ি থামায় তখন আবার মশা আবার কামড়ায়। আল্লাহ বললেন, দেখো তোমরা খেলবে, খেলা হবে। কোথায় তিনি গেলেন? আল্লাহ এমন খেলা খেললেন, মশার কামড় বন্ধ, ও জুতা বাড়ি মারে তখন থামে। নিজের পায়ের জুতা যেই চাকর ব্যবহার করত, সেই চাকরের হাতে জুতা বাড়ি খাইয়া ন্যাংরা একটা মশার কাছে পরাজয় বরণ করে পৃথিবী থেকে নাস্তানাবুদ হয়েছে। কেন এই শাস্তি? তিনি তৈরি করেছিলেন অগ্নিকুণ্ড মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য। জোরে বলেন ঠিক না ঠিক? আর সেই উত্তরসূরি মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য নমরুদ বানাইছিল অগ্নিকুণ্ড, আর দ্বিতীয় নমরুদ হাসিনা বানাইছিল আয়না ঘর। আওয়াজ তুলে বলতে হবে ঠিক না ঠিক? ছোট্ট একটা জিনিস দিয়ে আল্লাহ এমন দেখালেন, ওই আয়না ঘর একদিন আপনাদেরই আয়না ঘরে পরিণত হবে। এই জন্য ছাত্র জনতা শিখিয়ে দিল, ও ছাত্রের বাপ, ও ছাত্রের চাচা, ও ছাত্রের শিক্ষকেরা, আমরা ছাত্র জনতা একটা অপরাধের মোকাবেলা করার জন্য জীবনের বাজি রেখে রাজপথ কাটিয়ে রক্তে রঞ্জিত করে দিই, এই মোকাবেলায় বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি। এবার আপনাদের একটা দায়িত্ব আছে। দায়িত্ব হলো, বড় ভাই আপনি বলেন, বাংলাদেশ কি অন্যায় মুক্ত হয়ে গেছে? হয়েছে? দুর্নীতি এখনো আছে না নাই? যারা দুর্নীতি রন্ধে রন্ধে মানুষের ঢুকিয়ে দিয়েছিল, তারা এখন ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় আছে না নাই? ধরে বলতে হবে, আছে না নাই? খুন, ধর্ষণ, হত্যা, রাহাজানি, চিন্তা, এগুলি আছে না নাই? যদি থাকে তাহলে আল্লাহর কোরআন এই আন্দোলনকে সামনে রেখে আপনাকে আমাকে জানিয়ে দিল, ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনুদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ছাত্র জনতা একটা অপরাধের মোকাবেলা করার জন্য জীবনের বাজি রেখে বিজয় ছিনিয়ে এনে ছাত্রের বাপ, ছাত্রের শিক্ষক, ছাত্রের ভাই, ছাত্রের অভিভাবকদেরকে হাতছানি দিয়ে বলছে, আমার রক্তের দাগ এখনো শুকায়নি, এটার ঋণ যদি পরিশোধ করতে চাও আল্লাহর কোরআনের কথা দিয়ে ততক্ষণ পর্যন্ত তোমার আন্দোলন করো, যতক্ষণ না বাংলার জমিন থেকে অপরাধ নির্মূল না হয়। এবং অপরাধ নির্মূল হতে হলে দিন প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত তোমাকে নিয়ে ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, কালো ফর্সা, কৃষক শ্রমিক জনতা একে হয়ে বুকে বুক মিলিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, যতদিন বাংলাদেশে ইসলামের বিপ্লব কায়েম না হবে। যদি ডাক দেওয়া হয় কৃষক শ্রমিক জনতা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলায় বাংলার জমিনে ইসলামের বিজয় পতাকা পথ পথ করে উড়ানোর আন্দোলনে মাঠে ঝাঁপ দিতে কে কে রাজি আছেন? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখা।
সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি এই সময় এসে কথা বলছি আর একটি মানুষের কথা বারবার মনে হচ্ছে। এই উত্তরবঙ্গের একক নেতৃত্ব, একক নাম, জামাত ইসলাম মানে যার নামটা প্রচার হতো, জননেতা আতাউর রহমান। ঠিক না? ঠিক বলেন? দোয়া করি হৃদয় থেকে, একদিকে শরীরের ঘাম ঝরছে, অন্যদিকে চোখের মণিকোটায় পানি এসে এই প্রিয় নেতৃত্বের জন্য যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ইসলামী আন্দোলনের নাম, একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান, জননেতা আতাউর রহমানকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এই এলাকায় তার সাথেই আসছিলাম, আবারও মনে পড়ছে তারই ছোট ভাই জননেতা আমিনুল ইসলাম ভাইয়ের পাশে বসে থেকেই আপনাদের সাথে কথা বলছি। আল্লাহ পাক তাকেও সুস্থ রেখে দিনের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, এখন আসুন, কেন আপনি জামাত ইসলামী করবেন? কেন আপনি এই আদর্শের ছায়াতলে আসবেন? আচ্ছা, আপনাদের দিয়েই উদাহরণ দেই। বলুন তো, চশমাওয়ালা বড় ভাই মেয়েকে নিয়ে এসে বসেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা ফসল রক্ষা করার জন্য সাইডে একটা বেড়া দেই, বেড়া বুঝেন তো? এই বেড়া কেন দিই? আমার ফসলটা যেন গরু ছাগলে নষ্ট করতে না পারে, ঠিক না? কিন্তু বেড়া যদি নিজেই ওই ফসল নষ্ট করে, ধ্বংস করে, খেয়ে ফেলে, শ্রদ্ধেয় বড় ভাইরা, আটকানো কি যাবে? জোরে বললেন, যাবে? যাবে? এটা যদি বুঝেন, তাহলে যেই নেতৃত্বগুলো আপনাদের ভোট নিয়ে আপনাদের সেবা করার কথা বলে সংসদে যায়, বড় বড় চেয়ারে বসে, আজকে আমরা দেখলাম ভোটের আগে তিনি লিখেছেন আমার ইনকাম হলো 50,000 টাকা, আর ভোটের কিছুদিন পরেই তিনি 5 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা জেলের ভিতর থেকে খবর পেলাম, জেল থেকে বাইরে পটিয়ার এলাকায় গিয়ে দেখলাম বড় বড় বিশাল বিশাল পুকুরের চাষ, এক একজন মানুষকে অসহায় করে তাদের জোর করে পুকুরের মাছগুলো সব ছিনতাই করে নিয়ে চলে গেছে। আপনাদের মতো কৃষক মানুষেরা ভালো ফসল ফলাইছে, বিঘাকে বিঘা কলার গাছ লাগিয়েছে চুয়াডাঙ্গার ভিতরে। আমি মাহফিলে গিয়ে আমাকে নিজে দেখালে, দেখুন আমরা কষ্ট করে কৃষক মানুষ এতগুলি গাছ লাগাইছি শুধুমাত্র জামাত ইসলামী করার কারণে। রাতের আধারে, এক রাতের ভিতরে শত শত বিঘার কলার গাছগুলি একদম কেটে ফেলেছে, যেগুলি প্রত্যেকটা গাছে কলার ছড়ি ছিল। এইভাবে জুলুম নির্যাতনে নিষ্পেষিত আপনারা হয়েছেন, আমরা হয়েছি। যারা নেতৃত্ব দিয়েছিল, যাদের সংসদে পাঠিয়েছিলেন, আজকে হাওন আঙ্কেল থেকে শুরু করে সমস্ত নেতাদের ফাঁস হচ্ছে যে তারা নায়িকাদের সাথে সম্পর্ক, তাদের হলো যারা মহিলারা যারা প্রদর্শন ইচ্ছা করে তাদের সাথে জড়িত, খুন, হত্যা, জেনা, ব্যভিচার, এগুলি অপরাধের সাথে প্রত্যেকটা নেতা কর্মীর জড়িত। জোরে বলেন, ঠিক না ঠিক? কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী হলো সেই সংগঠন। নেতৃত্ব কেন? এই সংগঠনের একটা কর্মী যদি প্রমাণ হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা কর্মীর যদি প্রমাণ হয় ইনি দুর্নীতির সাথে জড়িত, ইনি মহিলাদের সাথে জড়িত, সাথে সাথে তার অবস্থান দল থেকে বহিষ্কার করা হয়। চিৎকার মেরে বলেন, ঠিক না ঠিক? সুতরাং বাংলাদেশকে শান্তিপূর্ণ, নিরাপত্তাযুক্ত, দুর্নীতিমুক্ত, টেকসই, মজবুত সমাজ যদি বিনির্মাণ করতে চান, রবি ঠাকুরের লেখা গান, এরকম স্কুলের প্রতিষ্ঠানে আমার দাদা গাইছিল বাংলা সোনার বাংলা হয় নাই, আমার বাবা গাইছিল বাংলা সোনার বাংলা হয় নাই, আমি রুহুল আমিন গেয়েছি সোনার বাংলা হয় নাই, আমার ছেলে মেয়ে এরকম দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গান গাইছে হয় নাই। আল্লাহর কসম, ততক্ষণ পর্যন্ত বাংলা সোনার বাংলা হবে না যতক্ষণ না ওই যে মদিনা, যেই মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন সৎ নেতৃত্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে কোরআনের গান গায়া রং রস দিয়ে মদিনাকে সোনার মদিনা বানিয়েছেন, বাংলাদেশ যতক্ষণ না কোরআনের রঙে রঙিন হয়ে ওই গান গায়া স্লোগান তুলতে না পারবেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ততক্ষণ পর্যন্ত এ বাংলা সোনার বাংলা হবে না। চিৎকার মেরে বলেন, ঠিক না ঠিক? সুতরাং সামনে বসা মুসলমান ভাইয়েরা, আপনারা সবাই নামাজি। কেউ বছরে পড়েন, কেউ সপ্তাহে পড়েন, কেউ দিনে কয়েকবার পড়েন, কেউ 5 ওয়াক্ত পড়েন, যখনই পড়ুক নামাজ তো সবাই পড়ি, ঠিক না ঠিক? একটা সিদ্ধান্ত কি ঘাম ঝরানো অবস্থায় এই খোলা ময়দান থেকে নেওয়া যাবে? স্কুলের মাঠের এই ময়দান থেকে কি নেওয়া যাবে? আগামী দিনে বাংলাদেশকে অন্যায় মুক্ত করতে চাই, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য বেনামাজি যারা, তাদেরকে আমরা কোনোদিন ভোট দিব না। নামাজিদেরকে এই ভোট দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে কে কে রাজি আছেন? আরেকবার হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 2 মিনিটে 2টি উদাহরণ দেই, কথা শেষ। বলেন তো, আজকের সমাজে এখনো নারীরা কি নিরাপদে? জোরে বলতে হবে, নিরাপদে? কিন্তু রাসূল সেরকম যোগ্য লোক তৈরি করেছিলেন, এরকম প্রায় সূর্য ডোবা ডোবা ভাব
মরুময় উদ্যান, একদিকে পাহাড় আর একদিকে বিশাল মরুভূমি, তরতাজা সুন্দর স্মার্ট তরুণী হেঁটে যাচ্ছে, সূর্য প্রায় ডোবা ডোবা ভাব, পথে মধ্যে দেখছে যত দূর এসেছি সামনে তত দূর, কিন্তু সন্ধ্যা তো ঘনিয়ে আসলো, এই সময় যদি ডাকাত দল আমাকে দেখে, আমার মতো সুন্দরী রমণী, আমার সাথে অনেক সৈন্য রয়েছে, তাহলে আমার সম্পদ লুণ্ঠন করবে। ডাকাত না থেকে কোনো যুবক যদি আজকে এই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় দেখে, তাহলে আমার যৌবন ছিনিয়ে না দেবে। ভাইরা, এরকম ভয় যখন ভিতরে সংকুচিত ছিল, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এমন টাইমে সামনে তাকা দেখে সুন্দর স্মার্ট গোল্ডেন এ প্লাস চেহারার একজন তরুতাজা যুবক সামনের দিকে হেঁটে আসছে, মনে হয় ওই মহিলার দিকে আসছে। বলেন ভয় কমবে না বাড়বে? ভয় অনেক বেড়ে গেল, থরথর করে কাঁপতে শুরু করলো, বালির ভিতরে গিট্টি পর্যন্ত পা বসে গেছে। যুবকটা তার কাছেই চলে আসতেছে, ভয় যখন বেড়ে গেল, কাছে চলে আসতেই ভয়ে বাঁচার জন্য একবার চেষ্টা করে বলল, যুবক তোমার নাম কি? তোমার বাপের নাম কি? কোন বংশের ছেলে? কোথায় যাবে? তুমি এখানে আসছো কেন? অনেকগুলি প্রশ্ন ছুড়ে দিল। সামনে থেকে যুবক একটাই উত্তর দিল, ভয়ে নিজের পা বালির সাথে গিট্টি পর্যন্ত বসে গেল। আমার আর এই যুবক আজকে ইজ্জত রাখবে না। কিন্তু যখন মুসলমানের কথা শুনেছে, রাসূলের সাহাবীর কথা শুনেছে, সাথে সাথে এই ভীত মহিলার মুখের চেহারায় জান্নাতের পুষ্পটিত হাসি ফুটে উঠেছে। বলুন সুবহানাল্লাহ। সামনের এই তরুতাজা যুবকের নাম হলো হযরত ওমর। তিনি বললেন, বোন, একটু আগেই ভয়ে থরথর করে কেঁপে চেহারা ফ্যাকাশে হয়ে গেল, এখন আমি পরিচয় দিলাম না, বাপের নাম বললাম না, শুধু বললাম আমি মুসলিম, আপনার চেহারায় জান্নাতের হাসি কেন? মহিলাটি বলছে, আমার কোনো পরিচয়ের দরকার নাই, আপনি যখন মুসলমান বলেছেন, আমার পরিচয় বিশ্বাস হলো মুসলিম তারাই, রাসূলের উত্তরসূরি সাথী তারাই, যাদের কাছে ইসলাম নিরাপদ, নারীর ইজ্জত নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ঘরের মহিলাদের কলিজায় যদি বিশ্বাস থাকে, প্রিয় ভাইরা আমার, সেই রাসূলের শতভাগ আদর্শ বাংলাদেশ জামাত ইসলামী লালন করেন, ধারণ করেন, এটা সম্প্রসারণ করেন। আপনাদেরকে সেই আদর্শের সাথে কাঁধে কাঁধ মিলাতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এক কথায়, যেই দিকে যাবেন, কৃষকদের মর্যাদা যদি প্রতিষ্ঠিত করতে হয়, জামাত ইসলামকে দরকার। কারণ জামাত ইসলাম আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম চলবে তার, এই কাজটাই করছে। এখন আপনি কোন দল করেন এটা দেখার বিষয় নয়, আমি আল্লাহর লোক কিনা, বান্দাটা আল্লাহর। বলেন, বান্দা কার? আপনি যেই দল করেন, আপনি রাসূলের আদর্শের লোক, রাসূলের উম্মত বলে দাবি করছি, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারাই আমার শ্রেষ্ঠ উম্মত, যারা ভালো কাজ করে, ভালো কাজ সম্প্রসারণ করে, অন্যায় করে না, অন্যায় হতে দেয় না। চাচা মিয়া, আপনি বলেন তো, বাংলাদেশে তো অনেক দল আছে, কোন দল এই কাজটা করে? নিজে ভালো কাজ করে, ভালো কাজের দাওয়াত দেয়, নিজে অন্যায় করে না, অন্যায় হতে দেয় না। একমাত্র দল করে, এর নাম জামাত ইসলামী বাংলাদেশ। বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু সামনে বসা যুবক, আপনি মনোযোগ দিয়ে ঘাম ঝরে ওয়াজ শুনছিলেন, বলেন তো, ভালো কাজ যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, একা একাই হবে? আবার অন্যায় যদি সমাজ থেকে নির্মূল করতে চাই, বড় ভাইরা, একা একাই হবে? এই জন্য আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বিচ্ছিন্ন হব না। কে কোন দল, কে কোন বংশ, কে কোন ঘর, আল্লাহ বললেন বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য ঐক্যবদ্ধ তৈরি হও। বুনিয়ানুম মারসুস, সীসা ডালা পাথরের মতো হও। মানুষের অশান্তি হারাম হয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়। যেই সমাজ হবে এমন, নারী থাকবে, ইজ্জত থাকবে, তাদের শতভাগ সংরক্ষণ, সমাজ হবে এমন, এখানে জিনিস পড়ে থাকবে, আল্লাহর ভয়ে কেউ চুরি তো দূরের কথা নেবে না, বরং এটা খুঁজে তার মালিকের কাছে পৌঁছায় দেবে। আমরা এমন একটি সমাজ দেখতে চাই, ঠিক না? ঠিক বলেন। বিশ্বাস করেন, কদ জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। মিথ্যা ধ্বংস হয়েছে, নিষ্পেষিত হয়ে যাবে, সত্য বিজয় হবে, আল্লাহ বলে দিলেন। সুতরাং আমি রুহুল আমিন শেষ কথায় বলতে চাই, আপনি এই কাফেলায় অংশগ্রহণ করেন চাই না করেন, এখন সূর্য ডুববে, আগামীকালকে সূর্য উঠবে, এটা যেমন সত্য কথা। নির্যাতন হয়েছে, আরো বেশি হবে ঠিকই, কিন্তু বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উঠবে। সুতরাং সিদ্ধান্ত আপনি নেবেন, এই বিজয় কাফেলার সাথে যুক্ত হয়ে জান্নাতে যাবেন, নাকি বিজয় কাফেলায় যুক্ত না হয়ে নিজেকে চুপ করে থাকবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আগামী দিনে হৃদয় থেকে, মন থেকে, অন্তর থেকে দেশকে ভালোবেসে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এই দেশকে ভালোবেসে দেশকে নতুন ভাবে গড়ার জন্য যে বিজয় এসেছে, স্বাধীনতা এসেছে, আমাদের ছেলেরা ছাত্ররা নিয়ে এসেছে, অভিভাবক হিসাবে আমরা সকল অন্যায় নির্মূল করে ন্যায় প্রতিষ্ঠিত করতে চাই, ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন।
আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন, ছোট বড় ভাই বোনেরা, আপনাদের এই সময়টাকে হাজার গুণে বৃদ্ধি করে দিয়ে আল্লাহ পাক প্রকৃত জান্নাতের জন্য কবুল করুন। এই এলাকার মাটিকে ইসলামের দরবার ঘাটি হিসেবে কবুল করুন, বলেন আমিন। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, গুরুত্বপূর্ণ লোক এখানে আছেন দেখতে পাচ্ছি। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আগামী দিনে এই স্বাধীন বাংলাদেশে সত্যিকারী স্বাধীন, সত্যিকারী বিজয় আনা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, কৃষি বিভাগ জিন্দাবাদ এবং এই এলাকার সকল সর্বস্তরের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।